না হলে তোমরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমাকে যদি একটু অবকাশ দিতেন, একটু সময় দিতেন, একটু সময় যদি আমাকে দুনিয়ার ভিতর সময় যদি আমাকে একটু দিতেন। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন, শোনো, তোমরা খরচ করতে থাকো যা তোমাদেরকে দান, যা তোমাদেরকে দিয়েছি, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, তোমরা তা থেকে খরচ করতে থাকো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা খরচ করতে থাকো। না হলে তোমাদের অবস্থা কেমন হবে জানো নাকি? তোমরা এই অবস্থায় মৃত্যুর আগে যদি তোমরা খরচ না করো, যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে শোনো, খরচ না করে মৃত্যুবরণ করলে তোমাদের অবস্থা কেমন হবে জানো নাকি? তোমরা কি বলবা মৃত্যুর পরে জানো নাকি? আল্লাহ নিজেই বলে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। না হলে তোমরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমাকে যদি একটু অবকাশ দিতেন, একটু সময় দিতেন, একটু সময় যদি আমাকে দুনিয়ার ভিতর সময় যদি আমাকে একটু দিতেন, তাহলে আমি আল্লাহ ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আল্লাহ আমার সম্পদ যা আছে আমি সব দান করে দিতাম। কারণ আমি দেখেছি, এখন দেখি আমার মৃত্যুর পর আমি এখন দেখতেছি আমার দান করার মর্যাদা কত বেশি। আমি আমার দুনিয়ার ভিতর আমি পারলে আমার যত সম্পদ আছে যদি মাত্র একটু সময় আমাকে দিতেন, তাহলে আমার সময় দিলে আমার সম্পদগুলো আমি আপনার রাস্তায় দান করে দিতাম। ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি নেক বান্দাদের, আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমি আসতাম। বলেন ওই দিন এই আর্তনাদে কখনো আর কাজে আসবে নাকি? আল্লাহ কথাটাই বইলা দেন, শোনো আমি বইলা দিলাম, ওই দিন তোমরা এখন আছো, মৃত্যু হয় নাই, যা আছে দান করতে থাকো, যা আছে নেক আমল করতে থাকো, কিন্তু মৃত্যু হওয়ার পরে তোমাদের যেন এমন অবস্থা না হয়। কেমন অবস্থা? এই যে আফসোস করার এই অবস্থা, এমন এমন কথা যেন ওই দিন তোমাদের না বলতে হয়। বলে দিছেন আল্লাহ, বলে দিস। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, কারণ নির্দিষ্ট সময় আসার পরে, কারণ মৃত্যুর নির্দিষ্ট সময় আসার পরে কাউকে একটু সেকেন্ড অবকাশ দেওয়া হবে না। হবে নাকি? হবে না। এখন আছেন, আপনি যদি চিন্তা করেন আমার বাড়িটা মাত্র করা শুরু করলাম, মালাকুল মউতকে, মালাকুল মউত যাও আল্লাহর কাছে বলো না আমার বাড়িতে আমি কমপ্লিট করি, তারপর তুমি আইসো। হবে নাকি? আমার ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করলাম, আমার সব কিছু মাত্র শুরু করলাম, বাহির থেকে আসলাম, ব্যবসা বাণিজ্য দিব, বলো না আল্লাহ তাআলাকে আমার কাছে একটু পরে তোমাকে আসার জন্য। বলেন কাজে আসবে নাকি? আল্লাহ তাআলার কাছে যদি বলেন, ছেলেটাকে বাহিরে পাঠাইলাম, সময় এখনো সফলতা অর্জন করতে পারি নাই, মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই, আমার এখনো অনেক কিছু অগোছানো আছে, বলেন ওই অগোছানোর কথা কখনো মালাকুল মউত কখনো শুনবে নাকি? আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় যখন আসবে
নির্দিষ্ট সময় আসার পরে একটা সেকেন্ড, একটা মুহূর্ত আপনাকে আমাকে সময় ওই দিন দিবে না। আল্লাহ বলেন, শোনো, সময় তো পাইবা না, যা পারো খরচ করো, যা পারো নেক আমল করো, ওই দিন আর সময় চাইলেও সময় ওই দিন দেওয়া হবে না। আল্লাহ বলেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, শোনো, তোমরা যা কিছু করো তোমাদের সর্ব বিষয়ে খবর রাখেন কি? আল্লাহ রাখেন। আল্লাহ জানে এই বান্দারা হলো এমন এক বান্দা, এদেরকে যত অবকাশ দেবে না কেন, এরা কখনোই নাফরমানি ত্যাগ করবে না। এদের দুনিয়ার ভিতর নিজেদেরকে এমন ভাবে ঢেলে দিবে, অবকাশ পাবে তো পাবে বহু মানুষকে। মাঝে মাঝে আল্লাহ তাআলা এত রোগে, এত অসুস্থতা, এত মুসিবতে আল্লাহ তাআলা নিক্ষেপ করে, ওই সময় মনে হয় তার মতো ফেরেশতা আর কেউ নাই, বুজুর্গ কেউ নাই। যখন বান্দাকে মুসিবত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেয়, এই বান্দা মনে হয় আর কখনো এই মুসিবতেই পড়ে নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে ভুলে চলেও আসে না, আল্লাহর দিকে ভুলেও ফিরে না। আল্লাহ বলেন, আমি জানি তোর অবস্থা কেমন। আল্লাহ বলেন, শোনো, আল্লাহ বলেন, শোনো, ওই দিন সময় চাইবা, আর সময় তোমাদেরকে দেওয়া হবে না। যা পারো, এখন আছে সম্পদ, এখনই দান করো, যা পারো এখন আছো, এখনই নেক আমল করো।